আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকতুলু রাজুলু রাজুলা, মানুষ মানুষকে মারবে, হাত্তা ইকতুলা জারাহু, মানুষ প্রতিবেশীকে মারবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। ও ইবনা আম্মেহি, মানুষ তার চাচার ছেলে চাচাতো ভাইকে মারবে। অজা কারাবাতেহি, মানুষ তার নিকট আত্মীয় স্বজনকে মারবে। অফিরয়েতেন আবাহু, বাপকে মারবে। যেমন এই কথা বলা যে বাপকে মারবে মানুষ, পৃথিবী ধ্বংসের লক্ষণ, তখন সাহাবীগণ বলছেন, মান ওকুলো না জালিকা জামান, সে সময়ে আমাদের বিবেক থাকবে? বলেন কি, বাপকে মারবো মানে মাকে মারবো, কোন ধরনের কথা? বাপ মাকে মারবো কেন? সেই সময় থেকে বিবেক বুদ্ধি থাকবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লা, না, বিবেক থাকবে না। তুনজা ওকুল আকসার জালেকা জামান, ওই সময়ে প্রায় মানুষের বিদ্যে বিবেচনা বুদ্ধিকে বের করে নেওয়া হবে, একেবারেই বোকা অবস্থায় দিন কাটাবে। ওয়াখলুফুল্লাহু হাওয়া মিনান নাস, আর এইরকম লোকের নেতা হবে ইতর শ্রেণীর মানুষ, একেবারেই থার্ড পার্সেন্ট, বুদ্ধিহীন, বিবেকহীন, চরিত্রহীন, বদ শয়তান মানুষ এদের দায়িত্ব পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা লা তাযহাবু দুনিয়া, পৃথিবী ধ্বংস হবে না অতদিন পর্যন্ত, হাত্তা ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাদাতুন আও তাতি আলাইকুম সানাওয়াতুন খাদাতুন। পৃথিবীর মানুষ শোনো শোনো, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত সমাজ প্রতারণায় পরিপূর্ণ না হবে। সবাই প্রতারক, মৌলানা সাহেব প্রতারক, হেড মৌলানা প্রতারক, হেডমাস্টার প্রতারক, প্রিন্সিপাল প্রতারক, ভাইস চ্যান্সেলর প্রতারক, জেল সুপার প্রতারক, ইন্ডাস্ট্রিজের মালিক প্রতারক, গ্রাম্য সর্দার প্রতারক, মসজিদের ইমাম প্রতারক, মেম্বার প্রতারক, চেয়ারম্যান প্রতারক, এমপি প্রতারক, মন্ত্রী প্রতারক, যে যেখানে আছে সবাই নিজ নিজ স্থানে মানুষকে প্রতারণা দিবে। পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ হয়ে যাবে। ইসদ্দাকুল কাযিব, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। ইকাযযাবু সাদিক, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। ইউতামানুল খায়ন, আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে। ওয়া ইউখায়্যানুল আমিন, আর আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে। একেবারে হুবাহু উল্টা। এই পর্যন্ত বলার পর আল্লাহ রাসূল বলছেন, ওয়ান্তিকুর রুয়াইবেজ, জনসমাজে যারা কথা বলবে, যারা জনগণের নেতা হবে, তারা হবে রুয়াইবেজ। সাহাবীগণ বলছেন, ওমা রুয়াইবেজ, রুয়াইবেজ তো বুঝতে পারলাম না, এটা কি? রুয়াইবেজটা কি? এটা কি বললেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এনতেকো লিআমরিল আম্মার রাজুলুত তাফে, নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, অশিক্ষিত মানুষ, জাহিল মূর্খ মানুষ জনগণের নেতৃত্ব দিবে। সেই দিন সব কিছু প্রতারণায় পরিপূর্ণ হবে। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বগুড়া, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্যার বাচ্চা বেন্যা যখন সমাজের দায়িত্ব পালন করবে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক যখন সমাজের দায়িত্ব পালন করবে, আপনাদের ঢাকার ভাষা তো আমি জানি না, তো ধরে নিন ইতর শ্রেণীর মানুষ, থার্ড পার্সেন্ট মানুষ, যখন জিবরাইলকে আল্লাহর নবী, যখন আমাদের নবীকে জিবরাইল বললেন, আখবিরনি আনিস সাআত, কিয়ামত কবে হবে বলেন। জিবরাইল আমাদের নবীকে বলছেন, আখবিরনি আনিস সাআত, কিয়ামত কবে হবে বলেন। তখন আমাদের নবী বলছেন, মাল মাসলানা বিআলামা মিনাস সাইল, আপনার চেয়ে আমি বেশি জানি না, আপনি ফেরেশতার সবচেয়ে দামি মানুষ, কিয়ামত কবে হবে আপনিও জানেন না, আমি মানুষ সমাজে সবচেয়ে দামি মানুষ, কিয়ামত কবে হবে আমিও জানি না।
তখন জিবরাইল বলছেন, আখবিরিনা নামারাতিহা, তাহলে কিছু লক্ষণ চিহ্ন বলেন, কি দেখে বোঝা যাবে যে এখন কিয়ামত হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আনতালাদাল আমত রাব্বাতাহা, যেদিন দাসী মালিককে জন্ম দিবে সেদিন কিয়ামত হবে। দাসী, কাজের মেয়ে মালিককে জন্ম দিবে, এইটা আবার কেমন কথা? বিদ্বানগণ বলছেন, এইটা হলো মানুষ যখন মাকে দাসী কাজের মেয়ে হিসেবে ব্যবহার করবে, খারাপ কথা বলবে, কাজ করিয়ে নেবে, তখন কিয়ামত হবে। আর এখন কাজে কাজে হয়েও যাচ্ছে। বৌমা কয়দিনই ফুলে মোটা হয়ে গেছে, কাজ করতে পারে না, হাতে ব্যথা, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, ওর মাই সব কিছু পারে। তখন দেখছে মাই কাপড় সাফ করে, মাই পারে। আমরা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমার মা যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত আমার মা আমাদেরকে হাতে রুটি বানিয়ে দেয়। আমরা সবাই খাই, ছেলে মেয়ে বউ সবাই খাই। তা আমার মাকে আমরা এটা কাজ করতে বলি না, আমাদের খুব স্বাদ। আমার মা হাতে রুটি বানিয়ে দিলে আমাদের খুব ভালো লাগে। তখন আমার মা নিজে থেকে বলবে, আগে রুটি বানিয়ে, আমি রোজা আছি, সিয়াম আছি, তো বলছে যে রুটি বানিয়ে নিচ্ছি, খেয়ে নে। তো আমি রোজা আছি যে, খেয়ে নে। তো আমি রোজা ছেড়ে দিই। ওই সময় মায়ের সাথে যেদিন ছেলে খারাপ আচরণ করবে সেদিন পৃথিবী ধ্বংস হবে। অতারাল হোফাতাল ওরাতা রেয়ান্না সেতাতাল নাফিল বুনিয়ান, আর দেখবে যাদের পরনে কাপড় ছিল না, পায়ে জুতা স্যান্ডেল ছিল না, বিলের ধারে পুকুর পাড়ে গামছা চড়াতো খালি পায়ে, গামছা পরে খালি পায়ে বিলের ধারে ছাগল চড়াতো, তারাই অট্টালিকা বানাবে। কয়দিন আগে বাপ বেটা এসে ঠেলগাড়ি ঢাকাতে চালাতো, বেটা আগে আগে টানতো ঠেলগাড়িটা, চাকা লাগানো আছে গরুর গাড়িতে, আর পিছন দিক থেকে বাপ ঠেলছে। কয়দিন পরে সেই নাকি মন্ত্রী।